প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রায় রাত 1টার দিকে আমরা যখন অফিস থেকে ফিরতেছি, এমন তো অবস্থায় কিছু পথচারীর হইচই দেখা গেল। আমরা সামনের দিকে এগোতে থাকলাম, প্রত্যেকটা গাড়ি চেক করলাম যে না, আসলে এগুলো হচ্ছে ইন্ডিয়ান কিছু গরু আর কি। তো এমন তো অবস্থায় প্রশাসনিকও দেখতে পারলাম, থানার পুলিশ, তারা তাদের যথেষ্ট জিজ্ঞাসাবাদ করতেছে, কাগজপাতি দেখলেন। পরবর্তী সময়ে আমি নিজেই যখন গরুগুলাকে ভালোভাবে দেখলাম, দেখার পরে পর্যালোচনা করলাম যে না, এই গরুগুলা তো আমি আমার চ্যানেলে যে ভিডিও দিয়েছিলাম, অর্থাৎ দহগ্রাম 3 বিঘা করিডোরে, তো সেইখান থেকেই আপনার মানে মিল করলাম, ভিডিওগুলো দেখলাম যে না, এই গরুগুলা আমাদের চ্যানেলেই ভিডিও দেওয়া ছিল। পরবর্তী সময় স্যারের সাথে কথা বললাম যে না, এই গরুগুলো আসলে এটা যদিও ইন্ডিয়ান, কিন্তু এগুলা ফার্মের ভিতরে পালা হয়েছিল। আর ইন্ডিয়ান গরুতে এত ফিটেস্ট বা মোটা তাজা থাকবে না, একেবারে রোগাক্রান্ত থাকে। পরবর্তী সময় ইনশাল্লাহ স্যার সমস্ত কাগজপাতি চেক করলেন। স্থানীয় যে জনতা এই গরুগুলো ধরছিল আর কি গাড়ি থামিয়ে, তো তারাও পরবর্তী সময় আর কি এটা বুঝতে পারেন, যখন আমি তাদের আমার নিজস্ব যে আগের ভিডিওর ফুটেজ ছিল সেগুলো এনাদের দেখানোর চেষ্টা করলাম। তারপর এগুলো সার্চে, তো আমি মনে করি যে ইন্ডিয়ান গরু বাংলাদেশে না আসলেও একটু ক্ষতি আর কি, বর্তমান যে অবস্থা। আবার আসলেও ক্ষতি, মানে এটা আসলে বিবেচনার দায়িত্ব আপনাদের আর কি, কারণ আমরা যেহেতু খামার করি, আমরা বলতে পারবো না ওইভাবে যে আসলে ভালো বা আসলে ক্ষতি। হ্যাঁ, এটা বিবেচনা আপনাদের। আর কারণ আমরা তো আর এগুলা আপনার ভারতীয় গরুর সাথে আমরা তো আর জড়িত না। তো সব পর্যালোচনা করে আমাদের যিনি ছিলেন ডিমলা থানার কালাম সাহেব, তো কালাম স্যার আর কি সব কিছু মিলিয়ে আপনার এই বিষয়গুলো তাৎক্ষণিক অবস্থায় পদক্ষেপ নেন, যে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ অনেক যাচাই বাছাই করা হয়েছে, আমাদের ভিডিওগুলো দেখাইলাম যে আমরা এই গরুগুলো আজ থেকে 10 দিন আগে ভিডিও করছি। তো মূলত এই গরুগুলো কিন্তু ঢাকার মালিক নিছে আর কি, এক ফার্মের মালিক। আমরা নাম প্রকাশ অনিচ্ছুক তারা আর কি, এই জন্য নামটা আমরা প্রকাশ করতেছি না। তবে আমরা এটা ভালোভাবে ইনশাল্লাহ তাকে যথেষ্ট সহায়তা করছে। এখানে দেখতেছেন এই যে পুলিশ আছে, কিন্তু পুলিশগুলো কিন্তু এখানে আপনার এই যে এনারা ওই যে ছবি তুললেন, ছবি তুলে আমার এই ভিডিওর সাথে মিল করছে আর কি। তো সব মিলিয়ে ইনশাল্লাহ যতটুকু পারি চেষ্টা করছি এখানে সমাধান করার জন্য। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা, ইন্ডিয়ান গরু ক্রয় বিক্রয় এই বিষয়গুলো আপনারা যারা আছেন তারা যাচাই বাছাই করে কিনবেন আর কি, এতে করে কিন্তু আপনারা লাভবান হবেন। আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে যে আমরা রোডসে এই ভিডিওটি তৈরি করতে বাধ্য হলাম, কারণ এটা একটা সচেতনমূলক কাজ। আপনারা জানেন যে শফিক অ্যাগ্রো চ্যানেল সব সময় আপনাদের পক্ষে কাজ করে। কাজে ইন্ডিয়ান যে কোনো গরু ক্রয় করার আগে এগুলার বৈধতা আছে কিনা, বৈধ কাগজপত্র আছে কিনা, এটা দেখে শুনে তারপরে ক্রয় করবেন। সম্পূর্ণ কাগজপত্র হাতে নিয়ে তারপর আপনারা পরিবহন করবেন, এতে করে কিন্তু বিপদের সম্মুখীন হবেন। কারণ হচ্ছে ইন্ডিয়ান গরুর যথাযথ উপযুক্ত প্রমাণ না থাকলে কিন্তু এই গরুগুলো একবারে সিন্ডিকেটে পড়ে যায়, পরবর্তী সময় কিন্তু সরকারি কোষাধ্যক্ষেই চলে যাবে। সো ঘটনা হচ্ছে আপনার কষ্টের টাকা নষ্ট হোক, এটা আমরা চাই না। ইন্ডিয়ান যে কোনো পণ্য ক্রয় করার আগে আপনারা বিবেচনা করবেন যে এর বৈধতা আছে কিনা। ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। গরু না হাতে
এটা দে দে ভাই বাহ আরে হাতি রে হ্যাঁ একটু ব্যস্ত আছি, পরে কথা বলি।